তেলের পিঠা বা পোয়া পিঠা আমরা সবাই কিন্তু কম বেশি বানিয়ে থাকি, তবে সবার পিঠাটা কিন্তু পারফেক্ট হয় না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম শখের রান্নাঘরে নতুন আরো একটি ভিডিও নিয়ে। তেলের এই পিঠাগুলো বানানো অনেক বেশি সহজ হলেও কিন্তু অনেক সময় দেখা যায় কি পিঠাগুলো পারফেক্ট ভাবে ফুলতে চায় না। আবার অনেক সময় দেখা যায় পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক বেশি শক্ত হয়ে যায়। তো কিভাবে পিঠাগুলো বানালে একদম ফুলকো হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হয়ে যাবে না, সবকিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তো আজকের এই তেলের পিঠাগুলো আমি গুড় দিয়ে বানাবো, তাই এই গুড়টাকে আমি পানি দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র চিনি দিয়েও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন, তবে গুড় দিয়ে বানালে কিন্তু পিঠার কালারটাও সুন্দর হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এই তো গুড়টা কিন্তু খুব সুন্দর মতো জাল করা হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এবার যে গুড়টা আমি জাল করে নিয়েছিলাম সেই গুড়টাকে আমি হালকা কুসুম গরম অবস্থাতে এই চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভিজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো এই গুড়ের পানিটা আমি কিন্তু একবারে দিয়ে দিব না, এরকম অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে খুব ভালো করে এভাবে হাত দিয়ে কচলে কচলে মেখে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাত দিয়ে এভাবেই করতে হবে। আপনি যত ভালো করে হাত দিয়ে মাখাতে পারবেন পিঠাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে। এই হাতে মাখানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি চান আপনার পিঠাগুলো একদম পারফেক্ট হবে, তাহলে কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। আপনারা যদি শুধুমাত্র চিনি দিয়ে এই পিঠাগুলো বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু কুসুম গরম পানি দিয়ে চাউলের গুঁড়াকে এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে। যদি একদম পারফেক্ট ভাবে তেলের পিঠা বানাতে চান, তাহলে কিন্তু এই শুকনো চাউলের গুঁড়ার সাথে ময়দাটা অবশ্যই দিতে হবে। এতে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবার পরেও শক্ত হয়ে যাবে না, একদম নরম তুলতুলে থাকবে। আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়া দুধ। এটা চাইলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। আর এই তো পিঠাগুলো বানানোর জন্য আমি একদম পারফেক্ট একটা গোলা তৈরি করে নিয়েছি। ঘনত্বটা ঠিক কতটুকু সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অন্যান্য পিঠা তৈরির ক্ষেত্রে কিন্তু এই গোলাটা একদম পাতলা করতে হয়, তবে এই তেলের পিঠা বানানোর সময় কিন্তু গোলাটা একদম ঘন করে বানাতে হবে। এই ব্যাটারটা পাতলা হলে কিন্তু পিঠাগুলো ফুলবেও না আর পিঠাগুলো কিন্তু একদমই ভালো হবে না। একটা কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গরম হয়ে যাবার পরে আমি চুলার জালটা কমিয়ে দিয়ে একটা একটা করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছেন পিঠাটা মাশাআল্লাহ কত সুন্দর ফুলকো হয়েছে। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাটা একদম ফুলে কত সুন্দর তেলের উপরে উঠে এসেছে। আমি একটা কাপ মেপে এই পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, যাতে করে আমার এই সবগুলো পিঠার সাইজ একই রকম হয়। আর এই পিঠাগুলো বানানোর জন্য কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এরকম পুরাতন একটা তেলে কড়াই ব্যবহার করার জন্য। এরকম কড়াইতে পিঠা বানালে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়। আর অবশ্যই কিন্তু এরকম ডুবো তেলে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি ঠিক যেভাবে এই পিঠাগুলো আপনাদেরকে বানিয়ে দেখালাম, আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে এইভাবে পিঠা বানান, তাহলে আপনাদের পিঠাগুলো কিন্তু এরকম ফুলকো হবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হয়ে যাবে না। আমার সবগুলো পিঠাই কিন্তু মাশাআল্লাহ একদম পারফেক্ট হয়েছে। আশা করছি আমার এই ভিডিও দেখার পর থেকে আপনাদের আর তেলের পিঠা বানাতে কোনো ধরনের অসুবিধা হবে না। তো ওই একইভাবেই কিন্তু আমি একটা একটা করে এই সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি। আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সবগুলো পিঠা অলরেডি বানানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু বাসায় এভাবে বানিয়ে দেখবেন। ঠান্ডা হয়ে যাবার পরেও কিন্তু একদমই নরম থাকবে। আর আমি একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। তো আমার আজকের এই তেলের পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।